আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আর এই যে ফ্রোজেন পরোটা ছিল বাসায়, সেগুলো ভেজে নিয়েছি। আর চা বানিয়েছি, সেগুলো দিয়ে মা ছেলে নাস্তা করছে। আমার ছেলে খাবে না, তো একটু ট্রাই করছিলাম, কারণ বিপদ সংকেত ঘরে থাকলে আর কি খাওয়া যাবে সেজন্য, কিন্তু ওগুলো খেতেই পারে না। তারপর তো একটু নাস্তাটা সেরে আসছি, ঠিক আছে, কিন্তু ছেলে তো ওই যে দেখলেন একটু মুখে নিয়েছে, চাবাচ্ছে, ওই চাবানি শেষ করতে পারছিল না। তারপর কি আর করব, দেরি হয়ে যাচ্ছিল, অনেক দেরি হয়ে গেছে। তো ভাবলাম যে ওর এখন বসে থাকলে বসেই থাকতে হবে, ও খাবেও না। তো তারপর ঝটপট করে আমি নাস্তাটা সেরে নিয়েছি, তারপরে চলে আসছি কিচেনে। মানে দুপুরে রান্নার তো কিছু আয়োজন করতেই হবে, ঘুম থেকে উঠলেই শুধু এই রান্না বাড়া খাওয়া দাওয়া এই কাজই বেশি করতে হয় আমার, এরকম মনে হয়। তো যাই হোক, এখন আমি এই যে রান্নার জন্য ব্রোকলি নিয়েছি, ফুলকপি নিয়েছি, পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, গাজর, একটা কাঁচা কলা নিয়েছি, আর হলো কি বলে আলু নিব ৪-৫টা এরকম, আর একটা মূলো নিয়েছি। তো এগুলো ঝটপট করে এখন আমি একটু কেটে নিচ্ছি, দেখেন, কারণ এত আর কি সময়ে লেট হয়েছে অনেক। এই সময় দেখা যায় রান্নাবাড়া সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়, দেখা যাচ্ছে ১টার মতো বেজে গিয়েছে। আর এইগুলা যে ভাগে ভাগে এক এক সবজি কাটাকুটি করতে তো অনেক সময়ের ব্যাপার। তো আবার আমি একটু আস্তে ধীরে ধীরে সুস্থেই কাটি, কারণ আমার হাতে আর কি চাকুটা লেগে যায় সেজন্য। তো আবার দেখছিলাম পোকা আছে কিনা চেকও করতে হয়। তো দেখে দেখে আমি করছিলাম। আর এই যে এখানে কি বলে কলা নিয়েছিলাম, তো খোসা ফেললে আপনাদের দেখাচ্ছিলাম আর কি, শেয়ার করছি আপনার সাথে। খোসা ফেললে কিছুই থাকছে না, একেবারে পাতলা। তো যাই হোক, কলাগুলো নিয়ে আসতে বলেছিলাম পাতুরি আর কি, যে কোনো তরকারি আর কি, ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য বা কিছু, কিন্তু ইলিশ মাছেরও তো ঘ্রাণ নেই, রান্না করলে ভালো লাগবে না। সময় আমাদের বাসায় বড় বড় কলাই নিয়ে আসে, যেমন কাঁচা কলাগুলি, এগুলা নাকি আফ্রিকান। তো অনেক বড় বড় কলা নিয়ে আসে, তো এবারকার এই সাইজের বাংলাদেশি সাইজের পেয়েছে, সেজন্য এগুলোই নিয়ে আসছে। আর এই যে দেখেন ফুলকপিটা কত সুন্দর র্যাপিং করা ছিল। আর আমি তো সবসময় মতো আজকেও এই যে ফুলকপি যে ডাঁটাগুলি আছে না, ওইগুলো ফেলবো না, এগুলো নিয়েই নিব, এগুলোর সাথেই রান্না করব, কারণ আমার এগুলো খুবই ভালো লাগে। আর আমি একটা সবজিও ভাপ দিয়ে পানি ফেলবো না, সবগুলি ভালো করে চেক করে আমি আর কি কেটে নিয়েছি কোনো পোকা টোকা আছে কিনা। তারপর আবার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে ৩-৪ বার ধুয়ে নেব, তারপরে রান্না করবো। আর এই যেখানে দেখতেই পেলেন আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পানি। তো এই যে পানি দিয়ে আর কি একটু করে দিলাম যাতে তেলটার সাথে মিশে যায়, নয়তো অনেক ছিটে। আর এখানে দিয়ে দিলাম অনেকখানি আদা রসুন বাটা। আর আমার আদা রসুন বাটাটা একটু নরম, সেজন্য আর কি একটু মনে হয় যে চামিচ ভরে ভরে উঠছে, কিন্তু না, একটু পাতলার কারণে এরকম লাগে। আর এখানে দিয়ে দিলাম ২ চামচ লবণ, আমি টেস্ট অনুযায়ী আবার প্রয়োজন হলে আমি দিয়ে নেব। আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ, কারণ নিরামিষ তো একটু সাদা সাদাই ভালো লাগে। তো তারপর একটু কালারের জন্য দিলাম, কাঁচা কলা আছে এখানে, দেখা যাচ্ছে এটা কষ বেরোলে এটা কার সাথে হয়ে যাবে। তারপরে দেখবেন এটা রান্নার পরে একেবারে ম্যাচ হয়ে যাবে তো সবজিটার সাথে। তো এই যে এখানে আমি অনেক কিছু সবজি কেটে নিয়েছি, সাথে একটা তেজপাতা দিয়েছি। তো এভাবে দিয়েছিলাম, দেখলাম যে অনেক পানি পড়ছে, তো অনেক সুন্দর করে ঝরালাম, তারপর এত পানি কিভাবে রয়ে গেল কি জানি না। তারপরে এখন আবার চালনিতে আর কি ঝেড়ে ভালো করে তারপরে সবজিটা দিয়ে দিলাম, নয়তো অনেক পানি উঠবে সেজন্য। আর এই যে দেখেন কত সুন্দর কালারফুল সবজি, শীতের সবজি। শীতের দিনে এই নিরামিষটা খুবই ভালো লাগে, আর আমরা প্রায় বেশিরভাগই নিরামিষ খেতে খুবই পছন্দ করি। আমি, আব্দুল্লাহর বাবা আর কি। যাই হোক আর কি, ভালোই লাগে নিরামিষটা। আর এই যে যদি হয় এরকম সবজি দিয়ে, সবসময় কিন্তু আমি অন্য সব মশলাও দেই, কিন্তু আজকে দিব না, কারণ আজকে হচ্ছে সব দেশীয় সবজি দিয়ে রান্না করছি। একটা দেশি দেশি একটা ভাব থাকবে, আর এভাবে রান্না করলে টেস্টটাই অন্যরকম। ব্রোকলি, ফুলকপি, মূলা, পেঁপে, কাঁচা কলা, আলু, তারপর আর কি দিয়েছি যেন। তো যাই হোক, টমেটো কিন্তু আমি দিব না, টকটক হয়ে যাবে সেজন্য। আর এখানে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর এখান থেকে কিছু নষ্ট হয়েছিল সেগুলো আমি ক্লিয়ার করে নিয়েছি। রান্নার পাশাপাশি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি ঝটপট করেই, কারণ নয়তো আর কি এমনিতে অনেক লেট, জানেন না, অনেক দেরি হয়ে গেছে।
তো কি আর করব এখন, ঝটপট করে রান্না করছি। এমন তাড়াহুড়ো করে রান্না করলে হাতে টাতে সেকা লেগে যায় আগুনের। তারপরেও কিছু করার নেই। এই যে দেখেন গাজর আর মূলোটা একটু শক্ত মনে হয়। ভাবছিলাম কেন সিদ্ধ করে দিলাম না, আবার ভাবলাম যে না অনেক পানি আছে, কিন্তু আর কি ব্রোকলি আর ফুলকপিটা না বেশি গলে যায়। তো যাই হোক গলে গেলেও ভালোই হবে, একটু মাখা মাখা হবে। আর ওরকম আন্দাজ করে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ২-১ টা ফালি করে আর কি ফাটায় দিচ্ছিলাম। আর একটা আনামি দিয়ে দিয়েছি, কারণ সবগুলো আবার ফালি করে দেওয়া যাবে না। তারপরে এই যে আমার নিরামিষটা হয়ে গিয়েছে, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাগুলি কিছু ভালো পাওয়া যায় বাংলাদেশের মতন, আর এগুলো একটু অন্যরকম গজা ভাবলাম আগেই দিয়ে দিই। গজা ধনেপাতা ভালো লাগে না, তো ঝটপট করে রান্না করে নিয়েছি। তারপর তো এই যে আবার একটু বিছানাটা বাসাটা একটু গুছালাম, সারা বাসা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে এই যে খাবার নিয়ে চলে আসছে। আজকে একেবারে সিম্পলভাবে রান্না করেছি, সিম্পল খাবার। আগের দিনের মাছের অনেক তরকারি ছিল রুই মাছের, তো গোস্ত আর রুই মাছ রান্না করেছিলাম, কেউই তেমন খায়নি। তো সেগুলো রয়ে গেছে, আর আজকে সাথে শুধু নিরামিষ রান্না করেছি। এগুলো দিয়ে আমাদের